আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। ঘরের মানুষ হিসেবে বলছি, এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে পরিস্থিতিতে আছেন সেটা একটা গভীর খাদের কিনারা। ভাবুন তো, আপনার ঘর দখল হয়ে যাচ্ছে, আপনার মানুষ মরছে, আর সেই সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আপনার হাতে এমন একটা চুক্তিপত্র তুলে ধরলো যেখানে লেখা আছে শান্তি চাইলে আপনার ভিটে মাটি ছেড়ে দিতে হবে। এটাই হলো সেই ভয়ঙ্কর বাস্তবতা যা আমেরিকা অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনা নিয়ে সামনে এসেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 1300 দিনেরও বেশি পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি কিভাবে ইউক্রেন নিজেদের অস্তিত্বের জন্য লড়ে যাচ্ছে, কিন্তু এখন এই লড়াইতে এসেছে এক নতুন মোড়। প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি নিশ্চিত করেছেন যে তিনি আমেরিকার সেই বিতর্কিত শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করতে প্রস্তুত। যদিও ইউরোপের মিত্ররা বলছে এই প্ল্যানটা মারাত্মকভাবে রাশিয়ার পক্ষ নিচ্ছে, অর্থাৎ ইউরোপের সবচেয়ে বড় শক্তি এখন আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। শান্তির নামে কি ইউক্রেনকে ফাঁদে ফেলা হচ্ছে? খবরটা ভালো করে দেখুন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিষয়ক প্ল্যান নিয়ে আলোচনা করেছেন। বাইরে থেকে দেখলে মনে হবে এটা শান্তির পথে এক বড় পদক্ষেপ, কিন্তু ভিতরের কথাগুলো শুনলে আপনারাও মনে হবে কোথাও একটা গভীর ষড়যন্ত্র চলছে। এই পরিকল্পনাটা কি? যদি পুরো 28 দফা প্ল্যানটা এখনো সামনে আসেনি, কিন্তু বিশ্বস্ত মিডিয়াগুলো বলছে এই চুক্তির মূল বিষয় হলো ইউক্রেনকে তার কিছু অঞ্চল এবং অস্ত্র ছেড়ে দিতে হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, এই প্ল্যান অনুযায়ী রাশিয়াকে পূর্বাঞ্চলীয় ইউক্রেনের এমন কিছু অংশ দেওয়া হতে পারে যা তার বর্তমান নিয়ন্ত্রণ করে না। বিনিময়ে ইউক্রেন পাবে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকার নিরাপত্তা গ্যারান্টি। ব্যাপারটা কি দাঁড়ালো? ইউক্রেনের জমি যাবে রাশিয়ার পেটে, আর ইউক্রেনকে দেয়া হবে শুধুমাত্র একটা কাগজের প্রতিশ্রুতি, একটা গ্যারান্টি। যুদ্ধ থামানোর নামে এটা কি কার্যত ইউক্রেনের আংশিক আত্মসমর্পণ নয়? ইউরোপের চোখে জল, মুখে আগুন। এই চুক্তি নিয়ে ইউক্রেন ইউরোপীয় মিত্রদের প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো সোজাসুজি বলেছেন, ইউক্রেনীয়রা শান্তি চায়, একটি ন্যায়সম্মত শান্তি, কিন্তু শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না। খেয়াল করুন, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদারকে কিসোরিক্স বলেছেন, ইউরোপের নিরাপত্তা এই চুক্তির সঙ্গে জড়িত, তাই তাদের সাথে পরামর্শ করা উচিত। তিনি আরও বলেন, তিনি আশা করেন এই চুক্তিতে যেন ভুক্তভোগী দেশের অর্থাৎ ইউক্রেনের মারাত্মক ক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ আরোপ না করা হয়, বরং বিধিনিষেধ যেন আক্রমণকারী দেশের উপর চাপানো হয়। বন্ধুরা, এই কথাগুলো কি প্রমাণ করে ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পারছে যে ট্রাম্পের এই পরিকল্পনা রাশিয়াকে পুরস্কৃত করছে আর ইউক্রেনকে দুর্বল করছে? এটা তাদের চোখে শুধু ইউক্রেনের সমস্যা নয়, বরং এটা ইউরোপের নিরাপত্তার প্রতিও একটা হুমকি। কারণ রাশিয়া যদি একবার দেখে যে আগ্রাসন চালিয়েও জমি দখল করা যায়, তবে কালকে তারা পোল্যান্ড বা বাল্টিক দেশগুলোর দিকে হাত বাড়াতে দ্বিধা করবে না। আসুন এবার একটু গভীরের বিশ্লেষণ করি। ট্রাম্প প্রশাসন কেন এই ধরনের একটি প্ল্যান নিয়ে এলো? কেনই বা তারা রাশিয়াকে এত উদার শর্ত দিচ্ছে? ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো এই যুদ্ধ দ্রুত শেষ করা। হয়তো তারা মনে করছে ইউক্রেনকে কিছু জমি ছেড়ে দিতে রাজি করালে এই দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ থেকে আমেরিকা নিজেদের বের করে আনতে পারবে। কিন্তু এটি একটি ভয়ঙ্কর কৌশলগত ভুল, কারণ এভাবে থামানো যুদ্ধ ভবিষ্যতে আরও বড় আকারের যুদ্ধের বীজ বপন করবে। ইউক্রেনকে রাশিয়ার কাছে ঠেলে দিয়ে যদি ট্রাম্প আন্তর্জাতিকভাবে শান্তি স্থাপনকারী হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন, তবে হয়তো সেটা আগামী দিনের রাজনীতিতে তার জন্য সুবিধা এনে দিতে পারে। এখানে ইউক্রেনের স্বাধীনতা বা সার্বভৌমত্বর কোনো বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমেরিকার রাজনৈতিক ফায়দা।
আমেরিকা ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দিচ্ছে, কিন্তু এর মানে কি? ন্যাটোর সদস্য হিসেবে যে নিরাপত্তা পাওয়া যায় তার ধারে কাছেও কি এই গ্যারান্টি পৌঁছাতে পারে? ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী একজন সদস্য আক্রান্ত হলে সবাই মিলে তার পাশে দাঁড়াতে বাধ্য, কিন্তু আমেরিকার দেয়া দ্বিপাক্ষিক গ্যারান্টি তার থেকে অনেক নরম, যা ভবিষ্যতে যে কোনো আমেরিকান প্রেসিডেন্ট বাতিল করতে পারেন। অর্থাৎ ইউক্রেন তার জমি হারাচ্ছে একটি অনিশ্চিত এবং দুর্বল প্রতিশ্রুতির বিনিময়ে। এটাই হলো সবচেয়ে বড় প্রতারণা। কেন জেলেনস্কি এই প্ল্যান নিয়ে কথা বলতে রাজি হলেন, এর কারণটাও খুব স্পষ্ট। ইউক্রেন এখন যুদ্ধক্ষেত্রে চাপের মুখে। রাশিয়া দাবি করেছে তারা এই বছর প্রায় 5,000 বর্গ কিলোমিটার 1930 বর্গ মাইল অঞ্চল দখল করেছে, যদিও একটি থিঙ্ক ট্যাঙ্ক বলছে আসল সংখ্যাটা কম, কিন্তু জমি যে হারাচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। সাম্প্রতিক রাশিয়ার হামলাগুলো ভয়ঙ্কর রূপ নিয়েছে। পশ্চিম ইউক্রেনের নেরোপিলে একটি বিমান হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছেন। মস্কো একদিনেই 470টি ড্রোন আর 48টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বন্ধুরা, এই হামলার চাপ জেলেনস্কির উপর। যখন আপনার সৈন্যরা পিছিয়ে যাচ্ছে, যখন আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে, তখন আপনার হাতে কেউ শান্তি নামের একটা প্রস্তাব দিলে সেটা উপেক্ষা করা কঠিন। কিন্তু জেলেনস্কিকে বুঝতে হবে এই শান্তি হলো আসলে মৃত্যুর ফাঁদ। শেষ কথা, যে প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ 1 মাস ধরে চুপিসারে এই পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারলি লেভিট বলছেন এটি রাশিয়া এবং ইউক্রেনের উভয়ের জন্যই একটি ভালো পরিকল্পনা এবং আমরা বিশ্বাস করি উভয় পক্ষের কাছে একটি গ্রহণযোগ্য হওয়া উচিত। বন্ধুরা, এটা কি করে সম্ভব যে আগ্রাসী এবং আক্রান্ত দুই পক্ষের জন্যই একটি পরিকল্পনা সমানভাবে ভালো হতে পারে? এই উত্তর একটাই, এই পরিকল্পনায় সে পক্ষই বেশি সুবিধা পাচ্ছে যারা আগ্রাসন চালিয়েছে। এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা গভীর প্রশ্ন তুলে ধরে। যদি একটি সার্বভৌম দেশের ভূখণ্ড তার সবচেয়ে বড় মিত্রের চাপে হাতছাড়া হয়ে যায়, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক আইনের উপর বিশ্বাস রাখবে কে? আল্লাহ হাফেজ।